রংপুরের রাজনৈতিক অঙ্গনে এখন উত্তাপ ছড়াচ্ছে নির্বাচনী আমেজ। হারাগাছা, পীরগাছা ও কাউনিয়া নিয়ে গঠিত রংপুর ৪ আসন। আসনটিকে ঘিরে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা রয়েছে বিএনপি, জাতীয় পার্টি ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৮ জন প্রার্থী। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় ৪,৮৬,০০০। ফলে এই আসনটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। প্রার্থীরা ভোটারদের আকৃষ্ট করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। উন্নত সড়ক, যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান সৃষ্টি, কৃষি উন্নয়ন এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নের আশ্বাস দিচ্ছেন তারা। জাতীয় পার্টির প্রার্থী শাহ মোহাম্মদ নাসের মাহবুবুর রহমান বলেন, আমরা চাই সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে, সম অধিকার সবার জন্য থাকবে। নির্বাচনী মাঠে আমি 2 বার উপজেলা চেয়ারম্যান ছিলাম। লেভেল প্লেয়িং ফিল্ডে আমরা ভোট করছি। এবার আমরা বারবার সরকারের কাছে যেটা দাবি রাখছি যে যেন লেভেল প্লেয়িং ফিল্ডটা যেন আমরা পাই। কিছু আমাদের দল থেকে বিভিন্নভাবে যে অভিযোগটা বিভিন্ন আসতেছে যে বাজেট টোন করা হচ্ছে। আসলে গণঅভ্যুত্থানটার মধ্যে কিন্তু আমরা জাতীয় পার্টি সম্পৃক্ত ছিলাম। সারা বাংলাদেশেই জাতীয় পার্টি ছিল আমাদের মাননীয় চেয়ারম্যানের নেতৃত্বে, মেয়র মহোদয় সহ। আমরা 10 দলীয় জোট যদি সরকার গঠন করি তাহলে আমরা তিস্তা সমস্যার সমাধান করব বলে জানান এনসিপির প্রার্থী আক্তার হোসেন। পানি ছেড়ে দেওয়ার আগে ভারতের থেকে একটা নোটিশ চাই, অর্থাৎ তিস্তাকে ঘিরে যে সমস্যা, এটা দেশীয় এবং আন্তর্জাতিক 2 ধরনের সমাধানই আমরা সামনের দিনে করব যদি আমরা সরকার গঠন করতে পারি। আমরা এই রংপুর অঞ্চলের মানুষেরা যে উন্নয়ন বৈষম্যের শিকার, সেটাকে আমরা আমাদের পলিসি যে ফোরামগুলো আছে সেখানে আমরা উপস্থাপন করে আমরা রংপুরের বৈষম্যকে আমরা দূরীকরণ করতে চাই। 17 বছর আমরা নিপীড়িত হয়েছি। 17 বছর পর এইবার সাধারণ জনগণের মধ্যে প্রাণ সঞ্চারিত হয়েছে। এইবার জনগণ ভোট দিয়ে সঠিক ও যোগ্য প্রার্থীকে বেছে নেবে বলে জানান বিএনপির প্রার্থী এমদাদুল হক ভরসা। দীর্ঘ 17 বছর আমরা বিগত সরকার, ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা খুব নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি। আমরা জেল জুলুম হুলিয়া মাথায় নিয়ে আমরা 17টা বছর পার করেছি। আপনি 17 বছর পর আজকে যে নির্বাচনের হাওয়া বইতেছে, আমার সাধারণ জনগণ নির্বাচনের জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে। তাদের মধ্যে প্রাণ সঞ্চারিত হয়েছে। তারা তাদের যোগ্য প্রার্থীকে বেছে নেওয়ার জন্য অধীর উদ্গ্রীব। তবে ভোটারদের দাবি শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তব উন্নয়ন দেখতে চান তারা। সচেতন ভোটাররা বলেন তারা যাচাই বাছাই করে যোগ্য প্রার্থীকে বেছে নিতে চান। 4-3 রংপুর কাউনিয়ার উন্নয়ন করবে, এরকম যোগ্য প্রার্থীকে দেখে আমরা ভোট দেবো। আমরা বিগত দিনের মতো ওই সব প্রার্থীকে দেবো না যারা ভোটের সময় আসছে, ভোট নিচে চলে গেছে। এসব প্রার্থী আমরা আর চাই না। এগুলো বলতে গেলে তো অনেক কথা। 17 বছর তো আমরা দেখলাম যে আমরা এমপি থেকে মন্ত্রী হয়েছে, আমাদের উন্নয়ন কি হয়েছে। এখন আমার কথা হলো, সবাই প্রতিশ্রুতি দেয় জনগণকে, আমরা এটা করব ওটা করব, কিন্তু পরে আর খুঁজে পাওয়া যায় না। আমরা তো আশাবাদী যে জনগণ অনেক ধরনের কাজ দিতে চায়, কিন্তু হয় না। শান্তির জন্য, দেশের ভালোর জন্য, একটা আপদে বিপদে যখন যায় ওকে ধরতে পারি, একটা বিপদ থেকে উদ্ধার হইতে পারি। আমাদের কাজ যদি আমরা বিপদে পড়ি, সেই কাজটা আমাকে উদ্ধার করে দেবে। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত ভোটারদের আস্থা অর্জন করে কে পাচ্ছেন রংপুর 4 আসনের সংসদ সদস্যের চেয়ার। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।